স্বাদে গন্ধে অতুলনীয় চিংড়ি পোলাও। এটা ছিল বাসমতি চালের চিংড়ি পোলাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাসমতি চালের চিংড়ি পোলাও রান্না করব, সেই ভিডিওটা নিয়ে আসলাম। আশা করি সবাই ফুল ভিডিওটার সাথেই থাকবেন। এখানে চিংড়ি পোলাও রান্না করার জন্য আমি কিছুটা পেঁয়াজ ভেজে তার সাথে একটু মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপর চিংড়ি মাছগুলো না ভেজেই আমি রান্না করছি। আর বেশি ভাজলে একটু শক্ত হয়ে যাবে, সেই জন্য আমি ভাজিনি। তার ভেতরে আমি কিছুটা গাজর কুচি করে দিয়েছিলাম। এখানে অল্প পরিমাণে রান্না করা হচ্ছে। আর চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করি না কেন, বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার। তবে সবজিটা পছন্দ করে না চিংড়ি মাছ দিয়ে রান্না করলে, একদমই সবজি খায় না। তবে চিংড়ি মাছ দিয়ে আমি ওদের জন্য পোলাও বা নুডলস, ফ্রাইড রাইস যাটাই করি না কেন, চিংড়ি মাছ দিয়ে করলে ওরা খুব পছন্দ করে। আলহামদুলিল্লাহ, এই জন্য চিংড়ি মাছটা ওদের খাওয়ানো হয়। তবে বেশি খাওয়ালে একটু প্রবলেম তো হয়ই, সেই জন্য আমি পরিমাণ মতোই দেওয়া হয় ওদের। এখানে মাছটা কষিয়ে নেওয়ার পরে এরপর আমি পানি দিয়েছিলাম যাতে একটু সিদ্ধ হয়, গাজর ছিল একটু সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। আবার এটা কষিয়ে নেব। এটা রান্না হওয়ার পরে আমি পোলাও চালটা দেবো। এখানে এসে চালটা, বাসমতি যে চাল, এটা আমি হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি। যদি ভাপ না দিই তাহলে দেখা যাচ্ছে যে ডিরেক্টলি রান্না করা হয় তাহলে চালটা ভেঙে যায়। আমি এর আগে একবার রান্না করে দেখেছিলাম যে ভেঙে যায়, এরকম আস্তে আস্তে থাকে না। এই জন্য আমি কিছুটা সময় ভিজিয়ে তারপরে ভাপ দিয়ে নিয়েছিলাম। ভাপ নিলে একটা চালও ভাঙে না, প্রত্যেকটা চাল এরকম দানা দানাই থাকে, আস্ত থাকে একদম। আর সেই পোলাওটাও একদম ঝরঝরে হয়, বা যেটাই রান্না করা হয় না কেন একদম ঝরঝরে হয়। আর এভাবে রান্না করে খুব ভালো হয়, তাই আমি এভাবে রান্না করি। এরপর চিংড়ি মাছের পানি কিছুটা, যত পরিমাণ আমার পানি লাগে যতটুকু লাগে ততটুকু দিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি চালটা দিয়েছিলাম। এরপর আমি পোলাও বা বিরিয়ানিতে অবশ্যই চিনি এবং দুধ লাগে। আমি 1 চামচ চিনি এবং 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছিলাম। এটা না দিলে মনে হচ্ছে যে পোলাও বা বিরিয়ানি একদমই স্বাদ লাগে না। পোলাও চিনি ছাড়া যে কোনো খাবারে, পোলাও বা বিরিয়ানিতে চিনি অবশ্যই দিতে হয়। অনেকেই মনে করেন যে খাবারে চিনি দিলে কেমন লাগে, মিষ্টি মিষ্টি, কিন্তু না, অনেক খাবারেরই স্বাদ বাড়ায়। আর এখানে আমি 2-3টা কাঁচা জাল দিয়েছিলাম। এরপরে আমি কিছু সময় রান্না করে নিলেই হয়ে যাবে চিংড়ি পোলাও। সবাই অবশ্যই ফুল ভিডিওটার সাথেই থাকবে এবং পুরো ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিওটা দেখার জন্য। আর রান্নার একদম শেষ পর্যায়ে আমি একটু ঘি দিয়েছিলাম। দেখে কত সুন্দর দেখতে হয়েছে, লোভনীয়। আর ঘ্রাণটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, ঘি দেওয়ার পর তো আরও বেশি স্মেল বের হচ্ছিল, অনেক ইয়ামি লাগছিল। আমার ছেলে মেয়ে দেখে তো ইয়াম ইয়াম বলছিল বারবার, আর খাওয়ার পরে আমাকে থ্যাংক ইউ বলছে ওরা। এটাই আমার রান্নার সার্থকতা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।